Dear students of class 8 and the guardians, good afternoon. I am Litton Chandra Das, Senior Teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Today I am once again here with you for taking another important class, and I will take this class on unseen comprehension. Unseen comprehension আমি যখন তোমাদের ক্লাস করি তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিভাবে তোমাদের উত্তর করতে হবে। তারপরেও আজকে আমি এই ক্লাসটি করছি এবং তোমাদের প্রশ্নের ভিতরে সবচেয়ে সহজ যে আইটেমটা সেটাই হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। এই আনসিন কম্প্রিহেনশন হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 4 and 5 এই দুইটার জন্য। কোশ্চেন নাম্বার 4 এ থাকবে তোমাদের 5 আর 5 এর 5, এই দুইটা থেকে তোমাদের 5 + 5 = 10, এই 10 এর জন্য উত্তর করতে হবে। তোমাদের 4 নম্বরে কি থাকবে? 4 নম্বরে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। দ্যাট মিন্স এই প্যাসেজটা যেটা দেওয়া থাকবে সেটা তোমরা পড়বে এবং এই জায়গায় যে গ্যাপগুলো থাকবে সেগুলো ফিল আপ করবে। এখন কিভাবে করবে? জাস্ট তোমরা লিখবে answer to the question number 4, এটা লিখে এই জায়গায় বক্সে যে নাম্বারগুলো থাকবে রোমান 1 2 3 4 and 5, জাস্ট এই পাঁচটা রোমান সংখ্যা লিখে যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখবে। তোমরা কখনোই এই বক্সটা পরীক্ষার খাতায় তুলবে না। ওকে, now I will give you some tricks and tips how I can answer this question. Clear? প্রথমে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেনটা বুঝতে হবে। তুমি যদি ভালোভাবে উত্তর করতে চাও তাহলে প্রশ্নটাই ভালো করে বুঝতে হবে। আমার এই বক্সের ভিতরে যে বিষয়টা চাওয়া হয়েছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। এখানে দেখো অ্যাক্টিভিটি অর ইভেন্ট, দ্যাট মিন্স কর্ম, কাজ চাওয়া হয়েছে, সেই কাজটা তোমাকে লিখতে হবে। এই জায়গায় চাওয়া হয়েছে ইনস্টিটিউশন অর প্লেস, প্রতিষ্ঠান অথবা অন্য কোনো স্থান, আর এই জায়গায় চাওয়া হয়েছে ইয়ার। এখানে কলাম আরো বাড়তে পারে, তোমার হু বা হোয়াট, কে, কি এগুলিও থাকতে পারে। তো আমার যে জিনিসটা চাবে জাস্ট আমি ওই উত্তরটাই লিখব। এখন আমি কি করব? আমি প্যাসেজটা পড়ব, পড়ে এই জায়গায় যে জিনিসটা চাওয়া হয়েছে লিখব। এখন আমরা ট্রাই করে দেখি। ফার্স্ট যেটা, মিল্টন ওয়াজ বর্ন, আমার গ্যাপ হচ্ছে প্লেসের ভিতরে, আর ইয়ার দেওয়া আছে 1608, দ্যাট মিন্স 1608। এবার প্যাসেজটা পড়ে দেখি। বর্ন অন ডিসেম্বর 9, 1608 ইন লন্ডন, 1608 লন্ডনে সে জন্মগ্রহণ করেছে। তাহলে আমরা কিন্তু প্লেসটা পেয়ে গেছি। তাইলে আমার 1 নম্বরের উত্তরটা হবে জাস্ট একটা ওয়ার্ড, লন্ডন। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেনটা আমার কি ছিল? স্টাডি, ক্যামব্রিজ, ইয়ার। তাহলে এবার আমার চাওয়া হয়েছে কি? ইয়ার। তাহলে আমরা দেখি কোন ইয়ারে সে ক্যামব্রিজে পড়াশোনা করেছিল। এট দ্য এজ অফ 17, এট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে he went to Cambridge for study, 17 বছর বয়সে সে ক্যামব্রিজে গিয়েছিল। কিন্তু এখানে যে সালটা হবে সেই সালটা তোমাদের দেওয়া নাই। তাহলে তোমাদের কি করতে হবে? এখন যেহেতু 17 বছর বয়সে গিয়েছিল, তাহলে সে জন্মগ্রহণ করেছিল কত? 1608। ক্লিয়ার? এখানে কিন্তু সালটা আমি সরাসরি পাচ্ছি না। তাহলে তোমাদের এরকমও ঘুরতে পারে, তখন তুমি কি করবে? এরকম বুদ্ধি করে বের করে নিবে। এবার 17 যোগ করো, তাহলে দেখো 1625। তাহলে আমি কিভাবে পাইলাম? এট দ্য এজ অফ 17, 17 বছর বয়স এসে গেছে। এক্সাক্ট সালটা দেওয়া নাই, তুমি খুঁজলে এখানে পাবে না, বাট তোমাকে বুদ্ধি করে বের করে নিতে হবে। তাহলে আমি সেকেন্ড উত্তরটাও পেয়ে গেলাম, সেটা হলো 1625, 1625। যে আমি দুইটা উত্তর করে ফেললাম, এই দুইটার জন্য আমি 2 পাবো। এই জন্যই আমি বলছি তোমাদের এই 8 ক্লাস 8 ইংলিশ প্রশ্নে ইজিয়েস্ট কোশ্চেনই হচ্ছে এই কোশ্চেন নাম্বার 4 and 5।
এবার আমরা দেখি 3 তে অ্যাক্টিভিটি অর ইভেন্ট ক্যামব্রিজ। ক্লিয়ার? তাহলে আমরা দেখি কি আছে সেকেন্ড লাইনে লাস্টে দেখো হি টুক এমএ ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। ক্লিয়ার? এখানে দ্যাট স্ট্যান্ডস ফর ক্যামব্রিজ, দ্যাট স্ট্যান্ডস ফর ক্যামব্রিজ। তাহলে দ্যাট ইউনিভার্সিটি মিন্স ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে অ্যাক্টিভিটি অর ইভেন্ট আমি আগেই বলেছি এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা তৃতীয় উত্তরটাও পেয়ে গেলাম। তাহলে আমরা তৃতীয় উত্তরটা কি লিখতে পারি? টুক অ্যামেডিক। ক্লিয়ার? যদি তুমি সাবজেক্টটা লিখতে চাও তাহলে লিখতে পারো হি টুক এম এ। ক্লিয়ার? তারপর আসি আমরা চতুর্থ প্রশ্ন। চোর, দেখো এখানে লেখা আছে চোর 1638। তাহলে আমরা দেখি কোথায় আছে 1638। In 1638 he started his foreign tour which helped in molding his culture and poetic mind। তাহলে আমরা দেখলাম 1638 এই জায়গায় আছে 1638 ট্যুর করেছিল কোথায়? ফরেন কান্ট্রিজ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখে দিই ফরেন কান্ট্রিজ। কোথায়? প্লেস, প্লেসের নিচে আমার গ্যাপটা। এন্ড ফাইনাল ওয়ান 5 ম্যারিড মেরি পাওয়েল, এবং সেটা কত সালে? ইয়ারের নিচে গেল। তাহলে আমরা দেখি সেটা কোথায় আছে। In the years 1640 Milton married Mary Powell, a young girl of 17। তাহলে আমার সাল চাওয়া হয়েছে, সালটা হচ্ছে 1640, that means 1640। Clear? In the year 1640 Milton married Mary Powell, married Mary Powell ইয়ারের নিচে গিয়ে তাহলে আমরা 1640 এই জায়গায় পেয়ে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে? যখন আমি কোশ্চেনটা দেখব দেখার সাথে সাথে আমার এই জায়গায় কি চেয়েছে, প্রশ্নে কি আছে ডাজন্ট ম্যাটার, বাট তোমার কাছে কি চাওয়া হয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি চাওয়া হয়েছে এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে। দেন ইউ হ্যাভ টু গো থ্রু, ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ ভেরি কেয়ারফুলি। If you read attentively, you will get all the answers available here in the passage. Clear? But for that you must be mindful, you must be careful. তাহলে আমরা পাঁচটা উত্তর পেয়ে গেলাম। ঠিক এইভাবে পাঁচটা ওয়ার্ড লিখতে পারলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। এখন তুমিও বুঝতে পারতেছো যে আসলে এই আনসিন প্যাসেজটা একেবারে সহজ। ক্লিয়ার? তাহলে এখানে একটা সমস্যাই হতে পারে তোমাদের, ওই যে সালটা বললাম, এরকম যদি তোমার এট দ্য এজ অফ 17-18 তাহলে ওই বার্থ ডেটের সাথে যোগ বিয়োগ। ক্লিয়ার? একটা ডেটের পরে নেক্সট ইয়ার, আফটার 2 years, আফটার 3 years এগুলি বলা থাকতে পারে, তখন যোগ করে এগুলি তোমাকে বের করতে হবে। এগুলি যদি তোমরা ভালো করে বের করতে পারো, বোঝো, আমি আগেই বলেছি যদি তুমি কোশ্চেনটা বোঝো তাহলে এই উত্তরটা কী করবে? লিখতে পারবে। এখানে যে কোশ্চেনই আসুক এটা তোমার জন্য কোনো ব্যাপার না, যা আসে সব তোমার প্যাসেজে দেওয়া থাকবে, তুমি বুদ্ধি করে বের করে উত্তরগুলো লিখবে। ক্লিয়ার? নাও লেটস মুভ ফর কোশ্চেন নাম্বার 5। Question number 5. Read the passage again and write whether the statements are true or false. Give correct answer if the statement is false. Clear? True or false? তোমরা পড়েছো, অনেক পড়েছো, true or false. Clear? তাহলে আমরা প্যাসেজটা একটা বা দুইটা শব্দ থাকে যে ইন্ডিকেট করে দেয় whether the statement is true or false. Clear? তাহলে দেখো আমরা প্রথম লাইন দিয়ে শুরু করি। এ নাম্বারটা ট্রু হলে জাস্ট আমরা ট্রু লিখবো, আর ফলস হলে ফলস লিখবে। দেন নেভার ফরগেট টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস ফলস স্টেটমেন্ট। ক্লিয়ার? Milton spent of his boyhood in the city of London. Clear?
মিল্টন স্পেন্ট মোস্ট অফ হিজ বয়হুড ইন দ্য সিটি অফ লন্ডন। মিল্টন তার বেশিরভাগ সময়ই লন্ডনে কাটিয়েছে। ফার্স্ট লাইনটা আমরা যদি পড়ি দেখো, born on December 19, 1608 in London, Milton spent most of his boyhood in this city. Clear? In this city. এই শহরে, this city. এখন তুমি তো বলবে লন্ডন তো লেখা নাই, this city. This আসলো কিভাবে? Actually, this stands for London. লন্ডন নাউনটা আগে আছে, তারপরে প্রোনাউনটা ইউজ করা হয়েছে। In this city. এই শহরে, দ্যাট মিনস লন্ডনে। তাহলে ফার্স্টের লাইনটাই কিন্তু উত্তর, ফার্স্টের যে লাইনটা এটাতে উত্তরটা আছে যে লন্ডনে মিল্টন তার বয়হুডের বেশিরভাগ সময় কাটিয়েছিল। মিল্টন স্পেন্ট মোস্ট অফ হিজ বয়হুড ইন দ্য সিটি অফ লন্ডন। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। ক্লিয়ার? ট্রু। ট্রু। জাস্ট উত্তরটা লিখবে নাম্বার বি। আমি আগেই বলেছি একটা সেন্টেন্সে ওয়ান অর টু ওয়ার্ডস তুমি পাবে যে ইন্ডিকেট করে দেবে whether the statement is true or false. He spent 6 years at Harlow in professional study. Professional study. Clear? তাহলে আমরা দেখি মিল্টন সেকেন্ড লাইনে যদি তোমরা যাও দেখবে at the age of 17 he went to Cambridge for study and spent there 7 years. He took Amin from the university. Leaving Cambridge when he was 23, Milton entered professional on, spent 6 years at on unprofessional study. Okay, তাহলে আমরা লাইনটা কিন্তু পেয়ে গেলাম। দেখো এই জায়গায় লেখা আছে আনপ্রফেশনাল স্টাডি। আমি আগেই বলেছি লাইনগুলো যদি আমরা ক্লিয়ার ভাবে পড়ি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। এই জায়গায় একদম লেখাই আছে আনপ্রফেশনাল স্টাডি, আমার এখানে লেখা ছিল স্পেন্ড 6 ইয়ার ইন প্রফেশনাল স্টাডি। ক্লিয়ার? তাহলে এটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে ফলস। এখন তুমি কারেক্ট অ্যানসারটা লিখবে। কারেক্ট অ্যানসার হচ্ছে জাস্ট প্রফেশনাল ওয়ার্ডটাকে চেঞ্জ করে ওই জায়গায় আনপ্রফেশনাল শব্দটা লিখে দিলে এই জায়গায় উত্তরটা হয়ে যাবে। এবার সি, his second wife died in 1656. Clear? Okay. His second wife. That means for the first time Milton married 1640. Clear? His first wife died 1652. He married a second wife in 1656. সে দ্বিতীয় বিয়েটা করে হচ্ছে 1656 সালে। ক্লিয়ার? But 2 years after she also died. 2 years after. তাহলে সে বিয়ে করেছিল 1656 সালে। বিয়ে করেছে কত সালে? 1656 সালে। আর বলছে আফটার 2 ইয়ার্স, 2 বছর পর। আমি আগেই বলেছি এরকম যোগ বিয়োগ করতে হতে পারে। তাহলে 2 বছর হলে 1658। তাহলে তার সেকেন্ড ওয়াইফ মারা গিয়েছিল কত সালে? 1658। তাহলে সি নাম্বারটাও ফলস। তাহলে আমরা এই জায়গায় কারেক্ট অ্যানসারটা লিখব। এই জায়গায় জাস্ট আমরা সালটাকে চেঞ্জ করব। His second wife died in 1656 আছে, আমরা লিখব 1658। ক্লিয়ার? এখন ডি নাম্বারে লেখা আছে বাক্যটা, দ্য প্যারাডাইস লস্ট ইজ হিজ গ্রেটেস্ট এপিক। এপিক মিন্স মহাকাব্য। এপিক এটা হচ্ছে তার গ্রেটেস্ট এপিক। একদম লাস্টের দিকে লেখা আছে, লাস্টের প্যারায় দেখো, of all his poems Paradise Lost is said to be his greatest epic. তাহলে Paradise Lost his greatest epic is true.
নাম্বার ই লেখা আছে The Paradise Lost was published 3 years after. Paradise Lost published হয়েছিল 3 বছর পরে. It had been composed in 1664. তাহলে আমরা দেখি কত সালে কম্পোজ হয়েছিল. He finished the composition in 1664. Compositionটা ঠিক আছে 1664, which was published 3 years later. Okay, 3 years later. তাহলে এখানে আছে 3 years after. Okay, after and later are synonymous word. After and later. Clear? After উপরে later উপরে 3 বছর পরে কি হয়েছিল, পাবলিশড হয়েছিল কম্পোজিশনের 3 বছর পর. জাস্ট এই ওয়ার্ডটা তোমাকে বুঝতে হবে. It's also true. Clear? 1664 এ কি হয়েছিল, কম্পোজড হয়েছিল, 3 বছর পর পাবলিশড হয়েছিল. এই জায়গায় জাস্ট আছে আফটার আর এই জায়গায় লেটার. ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম, এই জায়গায় 5টা উত্তর আমরা পেয়ে গেছি. সুতরাং আমি বলতে পারি যে যদি তোমরা এই প্যাসেজটা ভালোভাবে পড়ো, আনসিন প্যাসেজ যেটা দেওয়া থাকবে ভালোভাবে পড়ো এবং প্রশ্নটা ভালোভাবে পড়ো, তাহলেই তোমরা ভালোভাবে উত্তরগুলো করতে পারবে. তাহলে আমি তোমাদের একটা প্যাসেজ করালাম, জাস্ট এটাকে এই মডেল ধরে এইভাবে পড়তে হবে, এইভাবে উত্তর করতে হবে, এটাকে মডেল ধরে তোমরা করবে বাসায়. এবং আমি তোমাদের এখন হোমওয়ার্ক দেব যেগুলো তোমাদের করতে হবে. ক্লিয়ার? হোমওয়ার্ক করে ছবি তুলে তোমরা কমেন্ট বক্সে এগুলো পাঠাবে. কবে? আমাদের ক্লাসটা অনলাইনে যেদিন যাবে তার পরবর্তী 2 দিনের মধ্যে. যদি কেউ 2 দিনের মধ্যে না পাঠাও, যদি তারপরেও সময় পাও, তারপরেও তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্কগুলো দিতে হবে. এখন এইচডব্লিউটা কি, আমি এইচডব্লিউটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও. এইচডব্লিউ এ আনসিন প্যাসেজ অর কম্প্রিহেনশন যেটাই বলো, ঠিক আছে? এই আনসিন প্যাসেজ তোমরা 2018 থেকে কুমিল্লা বোর্ড and Dhaka board এই দুইটা পড়বে. So dear students, today I want to conclude my class now. I hope you all will do this homework and submit within the time limit. Clear? And of course you will stay home and stay safe. I hope this, and today I like to say goodbye.